দিদি আজকে কীর্তনে যাবা না? যাবো। কীর্তন করছো? কীর্তনে যাওয়ার ইচ্ছা তোমার নাই? একটা জামা কাপড় কাছে এসে হাত গুটায় বসে আছো, উঠোনটা ঝাড় দেবে কে? উঠোন ঝাড় দিলেই কাজ হয়ে যাবে তো? ছাগল গোড়া ঘাস কি তোমার বাবা এসে কাটবে? আমি কাটবো। আচ্ছা তোমার কি খেয়ে দেওয়া কোনো কাজ নাই? সকালবেলা লোকের দুয়ারে এসে থুতমা জাগাও। এই আমার হাতে একটু নেল পালিশ দিয়ে দে তো। কই যাও দিদি। ঠাকুমা আমাকে ঝাঁটাটা দাও। তুই পারবি না। আমি পারবো। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের হাতে ঝাঁটা দেওয়া? আমি তো দিতে চাইনি, ও নিজের ইচ্ছায় নিয়েছে। হ্যাঁ মা, আমি নিজের ইচ্ছায় নিয়েছি। চাইলেই দিতে হবে। যাও ঘাস কেটে নিয়ে এসো। যাই। এই ঝাঁটা তো। এই ওরে খাজে দে। যাই দিদির কাছে যাই, হাতটা বাঁধিয়ে আসি। উফ, কতখানি কাটে গেছে। উফ, আমার খিদে লাগছে, কোনটা খাবার খাই গা। উফ দিদি আমার হাতটা কাটে গেল। ছাগলটার জন্য যেটা ঘাস আনতে গেলাম তা হাতটা কাটে গেল। দাঁড়াও আমি বেঁধে দিই। উফ কি ব্যথা করছে দিদি, খুব ব্যথা করছে। ভালো করে বাঁধবা, চাপ দিও না বেশি, তাহলে রক্ত বেরোবে। আস্তে আস্তে করে বাঁধো। আচ্ছা দিদি, তুমি এতগুলো পেন্সিল পাও, তুমি গাধার মতন খাটো কেন এত? আর কি জন্য খাটি? এই কারণেই খাটি। আচ্ছা তোমার বাড়ির বউরা কিছু বলতে পারে না? আজকালকার দিনে আর কি কিছু বলার জো আছে? কিছু বলার নাই। এই একটু গান কীর্তনে যাই, তার জন্য দেখো না বাড়িতে কত কাজ করায় নেয়, কত মুখ করে, তারপরে তাড়াতাড়ি সাইরে টেরে তারপরে আস্তে আস্তে যদি একটু যাইতে পারি, দেখলে আর যাইতে দেয় না। আমার আর এই সংসারে থাকতে ইচ্ছা করে না। আমার মনে হয় আমি সংসারের থেকে চলে যাই, আজকেই বাড়ির থেকে নামবো। এতগুলো টাকা পেন্সিল পায়, তাও যদি সে এরকম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। দিদি আমার মাথা একটু বিলে দিয়ে দিদি। কনিকা, কি হয়েছে? 100 টাকা দেন, একটু মদ খাবো। টাকা নাই আমার কাছে। দে না, ওরকম করিস না, দে না দে না, বিশাল দরকার বুঝলিস, একটু মদ খাবো, আজকে খাবো আর খাবো না, দে না 100 টাকা দে। সেই না হলে আমার বউ। জয় মা লক্ষ্মী। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তোমাকে কাচি আর এই তোমাকে ঘাস, তোমাকে সংসারে আর থাকবো না। এই তোমাকে বাড়িঘর থাকলো, আমি চললাম এই সংসার ছাড়ে। চললাম মানে? কোথায় যাচ্ছ? বাড়ি থেকে বাইরে মা ভুলে যাও না, তোমারও একটা ছেলে আছে। মা তোমারও ছেলে বড় হচ্ছে, এই দিনটা আবার একদিন তোমার আসবে। মা আমি যা করেছি ভুল করেছি, তোমার সন্তান ভেবে আমাকে তুমি ক্ষমা করে দিও। সন্তান যদি ভুল করে, মা কি কখনো ক্ষমা না করে থাকতে পারে?